আসসালামু আলাইকুম। বিরিয়ানি পছন্দ করে না এমন লোকের সংখ্যা খুবই কম। না হয় কাচ্চি, না হয় চিকেন, না হয় বিফ বিরিয়ানি, যে কোনোভাবে বিরিয়ানি আমরা অনেকেই পছন্দ করে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করতে যাচ্ছি চিকেন বিরিয়ানি রেসিপি। ভীষণ মজাদার এই বিরিয়ানি তৈরি করার জন্য আমার যা যা লাগছে, আমি প্রথমে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখানে আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিব। অনেকগুলো পেঁয়াজ আমি কেটে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। এক টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়েছি, যাতে করে পেঁয়াজের বেরেস্তাটা পারফেক্ট হয়। এখানে আমি চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 4.5 কেজি চিকেন আছে। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। ভরে ভরে 4 টেবিল চামচ আদা রসুন একসাথে ব্লেন্ড করা, সেখান থেকে 4 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। এখানে স্টার অ্যানিস, তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, লবঙ্গ, শাহি জিরা, শুকনো মরিচ সব কিছু একসাথে ব্লেন্ড করে একটা শাহি গরম মশলা পাউডার এখানে আমি ভরে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এখানে আমি এক প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করব। যেহেতু আমার গরম মশলা পাউডারটা একদম বিরিয়ানি মশলার মতো, ওখানে জয়ফল জয়ত্রীও ছিল, এর জন্য আমি কম করে দিলাম। তা না হলে 4.5 কেজির জন্য আমি 2 প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করতাম। এখন এখানে আমি 1 প্যাকেট ব্যবহার করেছি, আর ওখানে ভরে 2 টেবিল চামচ গরম মশলা ব্যবহার করেছি। এখন এখানে অ্যাড করব টক দই। ভরে 1 কাপ ঘন টক দই আমি ফেটিয়ে একটু পানি দিয়ে ফেটিয়ে নিয়েছি। ওই দইটাই আমি এখানে ব্যবহার করব। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ওখানে আমি আধা টেবিল চামচ চিনিও দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। 1 কাপ ভরে টক দই, 1 কাপের বেশি হয়েছে, ওটা দিয়ে দিলাম এখানে। এখন এর সাথে অ্যাড করব কাঁচা পেঁয়াজ। আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিব, কুচি করা কাঁচা পেঁয়াজ এখানে আমি আধা কাপের মতো দিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, বেশি করে কাঁচামরিচ দিয়েছি। যেহেতু আমি শুকনো মরিচের কোনো গুঁড়া ব্যবহার করিনি, তাই অনেক বেশি মনে হচ্ছে, তাই একটু মরিচ আমি তুলে রেখে দিচ্ছি পরে দেওয়ার জন্য। পরে পোলাওর সাথে দেওয়া যাবে, এর জন্য আমি একটু মরিচ রেখে দিলাম, বেশি ঝাল হয়ে যাবে। এখন দিয়ে দিলাম বেরেস্তার সেই তেল সহ পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি 1 কাপের বেশি 1.5 কাপ পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করেছি। এখন এই সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মেখে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে দিলাম ওয়েস্টার সস আমার হাতের কাছে ছিল, এটাই দিয়ে দিলাম। আমি আর কোনো টমেটো সস এসব ব্যবহার করিনি। টক দই দিয়েছি। দিয়ে এখন এগুলি খুব ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এই তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে এগুলো মেখে নিয়েছি। এখন ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। যেহেতু আমি চুলার উপরেই রেখেছি, এর জন্য এখানেই আমি চুলাটা ধরিয়ে দিব 1 ঘন্টা পর। চুলা ধরিয়ে জাল দিয়ে আবার খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আমি বারবার খুলবো আর নাড়বো, তা না হলে নিচ থেকে লেগে যাবে। দেয়া আছে দই, দুধ, সব কিছু একদম মশলা নিচ থেকে লেগে যেতে পারে।
এর জন্য আমি ঢেকে আবার খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন চিকেনটা আমার প্রায়ই হয়ে গেছে, অনেকগুলো পানি উঠে এসেছে। এগুলো না শুকানো পর্যন্ত আমি রান্না করতে থাকবো। ওদিকে চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি গোটা যে মশলাগুলো দিয়েছি ওগুলো তুলে নিচ্ছি। কিছু গোটা মশলা দিয়েছিলাম, ওইগুলো তুলে নিচ্ছি। লবঙ্গ, এলাচি, দারচিনি এগুলো অল্প কিছু দিয়েছিলাম। এখন আবার ঢেকে রান্না করতে থাকবো। চিকেন থেকে তেল আলাদা না হওয়া পর্যন্ত আমি এভাবেই ঢেকে খুলে রান্না করতে থাকবো। অনেকটাই শুকিয়ে এসেছে পানি, দেখতেই পাচ্ছেন। এই তো রান্না প্রায় হয়ে গেছে। আমি রাইস কুকারে দুইটা বাটিতে 1.5 কেজি 3 কেজি চাল বসিয়ে দিয়েছি। পোলাও হয়ে গেছে। আমি পোলাও রান্না করে নিয়েছি অল্প তেলে। এখন শুধু এই চিকেনগুলো মিশিয়ে নেব। বিরিয়ানি আমরা অনেকভাবেই রান্না করে থাকি। কখনো কখনো আমরা চিকেন তুলে চাল দিয়ে ভেজে তারপর আবার চিকেন দিয়ে রান্না করে নেই, আবার কখনো পোলাও রান্না করে মিশিয়ে নেই। আজ আমি দ্বিতীয়টাই করব। পোলাও রান্না করে নিয়েছি দুইটা বাটিতে রাইস কুকারে। আমি 3 কেজি চাল রান্না করে নিয়েছি। এখানে আমার 4.5 কেজি মুরগি আছে, আর আমি ওখানে 2 বাটির মধ্যে 3 কেজি চাল রান্না করে নিয়েছি, ওখানে মিশিয়ে নেব। এই তো অর্ধেকটা আমি একটা বাটিতে মিশিয়ে নিয়েছি। আমার রাইস কুকারের বাটিগুলি অনেক বড়, 1.5 কেজি করে চাল আটে রান্না করলে। এই তো মিশিয়ে নিয়েছি। আমি আরেকটা বাটিতে আবার অন্য অর্ধেক আবার মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। পোলাওটা আমি ভীষণ ঝরঝরা করে রান্না করেছি, খুবই সুন্দর এবং খেতে ভীষণ ইয়াম্মি হয়েছিল। এর মধ্যে আমি অফ ক্যামেরায় 1 টেবিল চামচ কেওড়া জল, 2টার মধ্যে আধা টেবিল চামচ করে আর 2 টেবিল চামচ করে ঘি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে, খেতে ভীষণ মজা হয়েছিল। আমার পাশে থেকে চিকেন বিরিয়ানির এই মজাদার রেসিপিটা শেয়ার করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।